দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে ৫টি রাত্রি দিয়েছেন, যে ৫ রাত্রিতে ইবাদত বন্দেগী করলে অনেক বেশি সওয়াব এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এর মধ্যে শবে মেরাজ, শবে বরাত, শবে কদর। এই ৩টা রাত্র সম্পর্কে আমরা সবাই ভালো করেই জানি যে এই রাত্রিগুলিতে ইবাদত করলে আল্লাহ পাকের নৈকট্য এবং অনেক বেশি সওয়াব পাওয়া যায়। শবে কদরের রাত্রিতে ইবাদত করলে কোরআন শরীফ মানে হাদিস শরীফে আছে যে ১,০০০ মাস অপেক্ষা উত্তম এক রাত্রিতে ইবাদত। এছাড়াও আরো কিছু রাত্র রয়েছে যে রাত্রগুলোতে ইবাদত করলে আমাদের অনেক বেশি সওয়াব পাওয়া যায় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এর মধ্যে জুমার রাত্রকে আমরা বলতে পারি, বৃহস্পতিবার রাত্রেও আমরা ইবাদত বন্দেগী করলে আমরা অনেক বেশি সওয়াব পেতে পারি। এছাড়া ২ ঈদের ২ রাত্র অত্যন্ত মর্তবাপূর্ণ একটা রাত্র, তাৎপর্যপূর্ণ রাত্র আমরা জানি। আমরা কিন্তু এই ২ টা রাত্র সম্পর্কে আমরা অনেকেই জানি না অথবা আমাদের অজানা রয়ে গেছে। এই ২ রাত্রিতে ইবাদত করলেও আল্লাহ পাকের অনেক নৈকট্য এবং আ সওয়াবের অধিকার হয়ে যায়। আমরা সাধারণত সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে অথবা আমরা সামাজিক জীবনে যে জিনিসগুলো দেখে এসছি, আমাদের শিশু কিশোররা, বিশেষ করে কিশোররা ঈদের রাত্রিতে ডেক সেট বাজিয়ে বিভিন্ন গান, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন বাজে অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা রাত্রটা পার করে। তারা মনে করে এটাই বুঝি তাদের আনন্দের অনেক বিষয়। বিভিন্ন ডেক সেট বাজানো হয়, মিউজিক বাজানো হয়। অনেক এই অনেক এই ধরনের অনেক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রাত্রটা কাটাই। অথবা কিশোরদের মধ্যে দেখা যায় রাত্রবেলায় প্রায় ১০টা থেকে ১১টা অথবা ১২টার সময় সেলুনে যায় এবং রাত্রটা তারা সেলুনেই কাটায়। ২টা ৩টার দিকে এসে বাসায় ঘুমায়। সকালে ফজরের নামাজ কাজা হয়ে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে না গোসল করে নতুন জামাকাপড় পরে ঈদগাহ মাঠে যায়। আসলে কি এর মধ্যে আমাদের ঈদ উদযাপন সীমাবদ্ধ? আসলে তাই নয়। আসলে আমরা দেখি আসলে ঈদের এই যে ২ রাত্রিতে ঈদের যে মর্তবা রয়েছে এ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এমনিতেও যদি আমরা ঈদুল আজহা বলি, ঈদ অর্থ হচ্ছে উৎসব, আজহা মানে হচ্ছে ত্যাগ। তার মানে এটা হচ্ছে ত্যাগ বা বলিদান। এটা হচ্ছে ঈদুল আজহা হচ্ছে ত্যাগ বা বলিদানের উৎসব। এখন এই উৎসবটা এখানে বিভিন্ন ভাষায় এটাকে বাংলা ভাষায় কুরবানির ঈদ বলা হয়ে থাকে। জার্মানি ভাষায় এটাকে অপেরা ফিস্ট হিসেবে বলা হয়ে থাকে। এছাড়া স্পেনীয় ভাষায় এটাকে মেষশাবকের উৎসব, বাংলায় যাকে বলে, ইংরেজিতে বললে ফে ফিস্টা ডা ফিস্টা ডিল করিডারো হিসেবে পরিচিত। এছাড়া সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে ঈদুল আ বকরা নামে পরিচিত। তুরস্কে এটাকে কোরবান বাইরাসি হিসেবে পরিচিত। ভারত ও পাকিস্তানে বকরা ঈদ হিসেবে আমরা আ বলে থাকি। কিন্তু আসলে এটা হচ্ছে শাব্দিক অর্থ হিসেবে যদি আমরা আলোচনা করি, তাহলে এটা হচ্ছে ত্যাগের উৎসব। আ এই উৎসবে আমরা শুধু আনন্দের পাশাপাশি আরো কি জিনিসগুলো করতে পারি সেটা আমরা দেখব। এই কুরবানি ঈদের উৎসটা হচ্ছে কোরআন শরীফের সূরা সাফফাতের ৩৭ নম্বর আয়াত এবং ১০০ থেকে ১১১ নম্বর আয়াতে এই ক এই আপনার কোরবানি ঈদ সম্পর্কে বলা হয়েছে। এছাড়া কোরবানি ঈদ হচ্ছে পুরুষদের জন্য ওয়াজিব এবং নারীদের জন্য সুন্নতে মুআক্কাদা। ঈদের দিনটা আমরা এই আরবি মাস সাধারণত আরবি দিন শুরু হয়ে থাকে সন্ধ্যার পর থেকে। আমরা সাধারণত আমাদের যে দিনগুলো অতিবাহিত করে দিন শুরু হয় সকাল থেকে। আর আরবি মাসের বেলায় দিন শুরু হয় সন্ধ্যার পর থেকে। সেই হিসেবে ঈদের রাত্রটা হচ্ছে, যেমন শনিবারে যদি ঈদ হয়ে থাকে তাহলে শুক্রবার রাত্রটা হচ্ছে ঈদের রাত্র। এটাকে আমরা চাঁদ রাত্র হিসেবেও অ ব বলে থাকি। এই রাত্রিতে আ আস এই রাত্রিতে আমরা যখন ইবাদত বন্দেগী করি, এই রাত্রিতে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই রাত্রে একদিকে আনন্দ উৎসব, অপরদিকে এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। বিভিন্ন প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই যে আল্লাহর নৈকট্য লাভ করা যায় ঈদের রাত্রিতে, এই সম্পর্কে ঈদের রাতে এবাদতকারীদের অন্তর কিয়ামতের দিন মরবে না বলে হাদীস শরীফে উল্লেখ রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, হযরত আবু উমামা বাহিলী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ২ ঈদের রাতে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার নিয়তে ইবাদত করবে, তার হৃদয় সেদিন
পর্যন্ত সেদিনও জীবিত থাকবে যেদিন সকল হৃদয়ের মৃত্যু ঘটবে। ইবনে মাজাহ ১৭৮২ নম্বর হাদিসে বলা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা এই যে রাত্রটা, এই ২ ঈদের ২ রাত্রিতে যদি আমরা সঠিকভাবে ইবাদত বন্দেগী করি, তাহলে এই ২ ঈদের রাত্রিতে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি একদিকে, আ অ একদিকে আনন্দ উৎসবও করতে পারি, অপরদিকে আল্লাহর নৈকট্য আমরা লাভ করতে পারি। সেজন্যে প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ঈদের রাত্রিগুলোতে আমাদের যে যুব সমাজ, আমাদের শিশু-কিশোররা যে সমস্ত বিষয় নিয়ে ঈদের রাত্রিতে মেতে ওঠে, এই বিষয়গুলো কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত অ অ এগুলো নিষেধ রয়েছে। সেই কারণে আমরা যেমন শবে কদর রাত্রিতে আমরা সারা রাত্রব্যাপী ইবাদত করি, শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করি, অথবা শবে মারাজের রাত্রিতে আমরা টুকটাক আমরা নফল নামাজ পড়ে থাকি এবং এই শবে মারাজকে আমরা স্মরণ করে থাকি। আল্লাহর আল্লাহর রসুলের যে মেরাজ করেছিলেন আল্লাহ পাকের সাথে, সেটাও স্মরণ করে থাকি। তেমনিভাবে ২ ঈদের রাত্রিতে এটা হচ্ছে ইবাদতের রাত্র, এটা হচ্ছে শুকরিয়া রাত্র, এটা হচ্ছে আল্লাহর দরবারে আল্লাহর কাছে আ আল্লাহর নৈকট্য পৌঁছার একমাত্র পথ হচ্ছে এই ২ ঈদের ২ রাত্রিতে যদি আমরা ইবাদত করতে পারি। কোথাও এসেছে ১০০০ দিন অপেক্ষা উত্তম হয়ে থাকে এর আগের দিনের রোজা বা ৯ তারিখের রোজার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হিসেবে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে ঈদের রাত্রিতে আমাদেরকে অবশ্যই বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, নফল ইবাদত বন্দেগী করতে হবে। সেই সাথে আমাদের আনন্দ উৎসবও করতে হবে। আনন্দ উৎসবের পাশাপাশি নামাজ, নামাজ ঠিক থাকতে হবে। আমরা জানি আমাদের সকল মুসলমানের জন্য নামাজ ফরজ। আমাদের ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। ৫ ওয়াক্ত নামাজ যদি আমি সঠিকভাবে পালন করি, আ অ আমি যদি পড়ে থাকি, আমি যদি সঠিকভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং সেই সাথে অন্যান্য বিষয়গুলো ঠিক রেখে যদি আমি কুরবানির ব্যবস্থা করি এবং এই কুরবানি সম্পূর্ণই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, সেক্ষেত্রে আল্লাহ পাক খুশি হবেন এবং আমাদেরকে এই কুরবানি কবুল করবেন। সেজন্য প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বলতে চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কুরবানি আমরা দেব এবং কুরবানির সাথে যেন আমাদের অন্যান্য হুকুম আহকামগুলো ঠিক থাকে সেদিকেও নজর রাখতে হবে। সেজন্যে আমরা ২ ঈদের রাত্রকে আমরা শুধুমাত্র পারিবারিক আয়োজন, বিভিন্ন আয়োজনের মধ্যে গান, বাজনা, ডেক সেট এই সমস্ত জিনিসের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আমরা আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী পালন করে আমরা এটাকে ঈদ উৎসব হিসেবে, ঈদের আনন্দ হিসেবে, অপরপক্ষে আল্লাহ পাকের নৈকট্য যাতে লাভ করতে পারি, আমরা সবাই এই ব্যাপারে সচেষ্ট থাকব। আজকে আর নয়, অন্যদিন আবার অন্য এপিসোডে আমরা আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।